অবসরের বয়সসীমার একটা ব্যাপার রয়েছে, সেক্ষেত্রে সামঞ্জস্য করে চাকরিতে প্রবেশের বয়সসীমাটি 35 কিংবা 60 থেকে সর্বোচ্চ অবসর বয়সের বার্ষিক করা যেতে পারে। আমাদের অর্জিত সার্টিফিকেটের মেয়াদকে আপনি 30-এর বেড়াজালে আবদ্ধ করে রেখেছেন, তখন প্রশ্ন উঠে যায়, আমি একজন শিক্ষার্থী, আমি যদি একটা সঠিক প্রস্তুতি নিয়ে একটা ভালো জবে প্রবেশ করতে না পারি, এই দায়ভার কার, আমার না সরকারের? ইতিমধ্যে আপনারা জানেন 5 আগস্ট বিগত সরকারকে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে বিদায় করে দিয়ে তরুণ শিক্ষার্থীরা বর্তমানে বাংলাদেশ বিনির্মাণে তারা দায়িত্বভার গ্রহণ করেছেন। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের সেই 5 আগস্টের যে নায়করা ছিলেন, সমন্বয়করা ছিলেন, তারা কিন্তু ইতিমধ্যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় তারা উপদেষ্টা হয়েছেন। আমরা শিক্ষার্থীর রাজপথে আন্দোলন লড়াই সংগ্রাম করে আসছি। আমরা জানি এক শিক্ষার্থী আরেক শিক্ষার্থীর কষ্টের কথা। আমরাও সেই কোঠা আন্দোলনে সম্পৃক্ত ছিলাম। কোঠা আন্দোলন 30-এর কারাগার থেকে মুক্ত হওয়ার জন্য আমরা রাজপথে লড়াই সংগ্রাম করেছি। আমরা চেয়েছি 30-এর বেড়াজাল থেকে মুক্ত হতে এবং 30 কোঠা বল না রাখতে এবং 30-এর আমাদের যে প্রবেশের বয়সীমা সেটাকে মুক্ত করে দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা ইতিমধ্যেই যখন এই তরুণ সমাজ বাংলাদেশের হাল ধরেছে, তখন আমরা অধীর আগ্রহ অপেক্ষা করেছি এবং বুক বেঁধে রেখেছি যে এই তরুণ সমাজ দীর্ঘদিনের প্রায় 12 বছরের আন্দোলন, লড়াই সংগ্রামের আন্দোলন, এটা সমাপ্তি হতে যাচ্ছে এবং তারা আমাদের বিষয়টি উপলব্ধি করে দ্রুত সময়ের ভিতরে তারা যে সংস্কারের নামে দেশটাকে বিনির্মাণ করার যে প্রক্রিয়ার মধ্যে রয়েছে, তার প্রথম প্রায়োরিটি থাকবে চাকরিতে প্রবেশের বয়সসীমাটি 35 করে দেওয়া। ইতিমধ্যে আপনারা দেখেন কিছুদিন আগে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়। তারা চাকরিতে প্রবেশের সময় বয়স 35 এবং অবসরের বয়স 65 চেয়ে তারা একটা বিজ্ঞপ্তি দেয় এবং মন্ত্রী পরিষদ সচিব থেকে একটা ফরওয়ার্ডিং করা হয় জনবসর মন্ত্রণালয়ে। এমন অবস্থায় এরই প্রেক্ষিতে সারা বাংলাদেশের পেপার মিডিয়া এই বিষয়গুলো নিয়ে যুক্তিগতা নিয়ে লেখালেখি শুরু করে। তারই প্রেক্ষিতে আমাদের একজন সহযোদ্ধা সাজিদ সালাম সমন্বয়ক ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের, তিনি বলেছেন 35 এবং 65 অযৌক্তিক, 30 এবং 60 ভেবে দেখা যেতে পারে। আমার প্রশ্ন আপনাদের মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে আমি ছোটভাইকে জানাতে চাই, চাকরিতে প্রবেশের বয়সসীমাটি অবশ্যই 35 যৌক্তিক, তবে হ্যাঁ তোমার কথা মতো আমরা তাল মিলাতে পারি 65টা অযৌক্তিক। কারণ 65 করে দিলে সরকার আর্থসামাজিক প্রেক্ষাপটে 65 কখনো আমরা সমর্থন করি না। তবে হ্যাঁ সেটা 60 বা 62 হতে পারে, সেটা আমাদের চাকরিতে প্রবেশের বয়সসীমার সাথে যেহেতু অবসরের বয়সসীমার একটা ব্যাপার রয়েছে, সেক্ষেত্রে সামঞ্জস্য করে চাকরিতে প্রবেশের বয়সসীমাটি 35 কিংবা 60 থেকে সর্বোচ্চ অবসর বয়সের বার্ষিক করা যেতে পারে। এমন অবস্থা আমি আরও বলতে চাই, তোমরা যে কথাটি বলেছে ভেবে দেখা যেতে পারে। আমি আবারও বলবো, তোমরা কিন্তু এই আমাদের ছাত্র সমাজের মাধ্যমে ম্যান্ডেট নিয়ে আজকে কিন্তু এই ইন্টারনাল গভর্নমেন্ট সরকার তারা কিন্তু দাঁড়িয়ে আছেন। এমন অবস্থায় হুঁশিয়ার করে দিতে চাই, শিক্ষার্থীদের রাজপথে নামিয়ে কারো কোনো কিছু ফলাফল ভালো হবে না। আমরা বলতে চাই, আমরা যেন রাজপথে অন্তত এই দাবিটি নিয়ে রাজপথে নিয়ে দাঁড়াতে হয়। আমরা কবি করজোড়ে অনুরোধ করতে চাই। ইতিমধ্যে আমরা রাজপথে দাঁড়িয়ে বারবার আপনাদের আলটিমেটাম দিয়ে যাচ্ছিলাম, এই বিষয়টি যৌক্তিক। চাকরিতে প্রবেশের বয়সসীমা অবশ্যই 35 করতে হবে এবং অবসরের বয়সসীমাটাকে আপনারা বিবেচনা করে যেটা বলা সরকারের তরফ থেকে যেটা বলা আমরা সেটা মেনে নেব। কিন্তু এই বিষয়টি নিয়ে কালক্ষেপণ যতই করবেন ততই আপনারা বিপদে পড়বেন। আমরা চাই শিক্ষার্থীদের উস্কে দিয়ে বিগত সরকারে টিকে থাকতে পারেনি, আপনারাও টিকে থাকতে পারবেন না। আপনারা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আসছেন, আমি মনে করি শিক্ষার্থীদের বিষয়টিকে আগে প্রায়োরিটি দিতে হবে। একদিকে হলো আমাদের বিসিএসে এখানে প্রশ্ন ফাঁস, একদিকে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি ছিল কোঠা, প্রত্যেকটা বিষয়টা যখন সামনে চলে এসেছেন তখনই কিন্তু একটা সরকার গণঅভ্যুত্থানে পরিণত হতে হয়েছে। আমরা কিন্তু রাজপথ ছাড়িনি, আমরা রাজপথ থেকে পড়া টেবিলে যেতে চাই। আমরা এই শিক্ষার্থীদের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আগামী বাংলাদেশ বিনির্মাণে আমরা অংশীদার হতে চাই। সুতরাং কালক্ষেপণ না করে, ভেবে দেখা যাবে এই সমস্ত বাক্য না করে শিক্ষার্থীদের যৌক্তিক দাবির বিষয়ে আপনাদের ঐক্যমত পোষণ করা উচিত। ধন্যবাদ। আপনারা জানেন 2011 সালে যখন বাংলাদেশের চাকরিতে অবসরের বয়সসীমা 57 থেকে 59 অর্থাৎ 2 বছর বৃদ্ধি করা হয়, তখনই কিন্তু শিক্ষার্থীরা এই চাকরিতে প্রবেশের বয়সসীমার বিষয়টি বৃদ্ধি নিয়ে রাজপথে আন্দোলন শুরু হয়। দীর্ঘ প্রায় 12টি বছর ধরে শিক্ষার্থীরা অহিংস আন্দোলন চালিয়ে যাচ্ছে রাজপথে। এবং আপনারা জানেন চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধিটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। আপনারা জানেন যে ব্রিটিশ আমলে চাকরিতে প্রবেশের বয়সসীমা ছিল 23 বছর, পাকিস্তান আমলে সেটা হয় 25 বছর, 1971 সালে যুদ্ধের পরে সেটা হয় 27 বছর এবং স্বৈরাচার সরকার 1991 সালে চাকরিতে প্রবেশের বয়সসীমা 27 থেকে 30 বছর করা হয়। যখন 1991 সালে চাকরিতে প্রবেশের বয়সসীমাটি 27 থেকে 30 করা হয়, তখন মানুষের গড়ায় ছিল 54 বছর। এখন বাংলাদেশের মানুষের গড়ায় 74+। আপনারা জানেন এই 34 বছর পরে এসেও চাকরিতে প্রবেশের বয়সসীমাটি কিন্তু বৃদ্ধি পায়নি। এমন অবস্থায় বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে
এবং বাংলাদেশে গড়াই থেকে আরম্ভ করে নানা কারণেই কিন্তু চাকরিতে প্রবেশের বয়সীমাটি বৃদ্ধি বিষয়টি একটা যৌক্তিক। বারবার আপনাদের সামনে বারবার আমরা মিডিয়ার মাধ্যমে এই চাকরিতে প্রবেশের বিষয়টি আমরা বলে আসছিলাম। আপনারা জানেন বিগত 2020 সালে মার্চ মাসে যখন সারা বিশ্বে কোভিড-19 যে প্যান্ডামিক শুরু হয়, সেই প্যান্ডামিকে কিন্তু শিক্ষার্থীদের জীবন থেকে 2.5 বছর চলে যায়। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে শাসন জট প্রকট আকারে ধারণ করেছেন। আপনারা জানেন পত্রিকা খুললেই দেখবেন বিশ্ববিদ্যালয় ওয়াইজ যে শাসন বিভাগ ওয়াইজ কিন্তু শাসন জট বিদ্যমান রয়েছে। শুধু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেলকে মানদণ্ড হিসেবে নিব না, ওভারঅল বিশ্ববিদ্যালয়টিকে আমরা আমলে নিতে হবে। এই জন্য যে সব বিশ্ববিদ্যালয় কিন্তু সঠিক সময়ে অনার্সের সার্টিফিকেট অর্জন করতে সক্ষম হয় না। এই যে সমস্যাগুলো রয়েছে, এর কারণে একজন শিক্ষার্থীদের সার্টিফিকেট অর্জন করতে প্রায় 26 থেকে 27 বছর লেগে যায়। এখন আপনারা যেহেতু চাকরিতে প্রবেশের বয়সীমা অর্থাৎ আমাদের অর্জিত সার্টিফিকেটের মেয়াদকে আপনি 30-এর বেড়াজালে আবদ্ধ করে রেখেছেন, তখন প্রশ্ন উঠে যায়, আমি একজন শিক্ষার্থী, আমি যদি একটা সঠিক প্রস্তুতি নিয়ে একটা ভালো জবে প্রবেশ করতে না পারি, এই দায়ভার কার, আমার না সরকারের? রাষ্ট্রকে এটার জবাবদিহি করতে হবে। রাষ্ট্রকে উচিত মেধাবীকে মূল্যায়ন করা। আমরা সবসময় সরকারকে বলে আসছি, রাষ্ট্রকে বলে আসছি, চাকরিতে প্রবেশের বয়সীমা একটি ন্যায্য। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত দেখবেন, তাদের কিন্তু 32 থেকে 45 পর্যন্ত রয়েছে রাজ্যভেদে। এবং আমাদের অন্যান্য দেশ শ্রীলঙ্কা 45 বছর রয়েছে, এবং এশিয়ার প্রত্যেকটি দেশে মিনিমাম 35 এবং 45 পর্যন্ত রয়েছে। এবং সারা বিশ্বে 162টি দেশে চাকরিতে প্রবেশের বয়সীমাটি আপনারা জানেন মিনিমাম 35 এবং উন্মুক্ত রয়েছে। এমন তো অবস্থায় বাংলাদেশ অনুন্নত দেশ থেকে যে উন্নয়নশীল দেশের দিকে ধাবিত হচ্ছে, সুতরাং আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা সব কিছু করতে পারি, কিন্তু চাকরিতে প্রবেশের বয়সীমাটি এই আন্তর্জাতিক মানদণ্ড নিয়ে আসতে পারিনি। আমরা আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে হলে এবং আন্তর্জাতিক বাজার মার্কেটটা আমরা দখল করতে হলে আমাদের চাকরিতে প্রবেশের বয়সীমাটি যদি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড না করা হয়, তাহলে কিন্তু চাকরি বাজার সংকুচিত হয়ে যাচ্ছে। আপনারা আমাদের প্রতিবেশী দেশ ভারত দেখেন, তারা কিন্তু সারা বিশ্বে তারা কিন্তু এই জব মার্কেটটা কিন্তু দখল করে আছে, আপনারা দেখবেন। কিন্তু বাংলাদেশে কেন পাচ্ছে না? বাংলাদেশে 30-এর বেড়াজাল থাকার কারণে এই মেধাবীরা দেশের বাইরে চলে যাচ্ছে, অর্থাৎ ব্রেন ড্রেন হচ্ছে। অন্যথায় আপনারা দেখবেন একজন পিএইচডি ডিগ্রি হোল্ডার হোক বা একটা ভালো ছাত্র হোক, তারা কিন্তু এই দেশে ফিরত আসার তারা চিন্তা করতে পারে না, কারণ তারা একটা কাঙ্ক্ষিত জব নিতে হলে তাদের 30-এর বেড়াজাল তাদেরকে আবদ্ধ করে রেখেছে। সুতরাং এই 30-এর যে বয়সের সীমা ব্যারিয়ার, সেটাকে আমরা অবমুক্ত করতে চাচ্ছি। পাশাপাশি আমরা চাই চাকরিতে প্রবেশের বয়সীমাটি 35 করে দিলে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে উন্নয়ন হবে, বেকারের যে সংখ্যাটি রয়েছে সেটা দূরীভূত হবে। কারণ আপনারা জানেন কেউ কিন্তু বসে থাকে না, একটা ছেলে অনার্স শেষ করেই কেউ কিন্তু বসে থাকে, কোনো না কোনো চাকরির সেক্টরে তারা কিন্তু প্রবেশ করে, না ব্যবসা বাণিজ্য করবে, আবার তার প্রয়োজনে তার নিজের মেধা দিয়ে সে প্রস্তুতি নিয়ে সে চাকরিতে প্রবেশ করবে। সুতরাং এটা 30-এর বেড়াজাল থাকার কারণে আমরা কিন্তু আমাদের এই মেধাটা কিন্তু আবদ্ধ করে রেখেছি এই সার্টিফিকেটের বেড়াজাল। সুতরাং সরকারের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, চাকরিতে প্রবেশের বয়সীমাটি অনধিক বিলম্বে 35 করে দিয়ে, পাশাপাশি অবসরের বয়সীমাটি সামঞ্জস্য করে 60 করে দিয়ে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এই তরুণ সমাজকে সুযোগ করে দিতে হবে। অন্যথায় অতীতের সরকার যে গাওরামি করছে, সেই গাওরামির কারণে তারা কিন্তু এই বাংলাদেশের তরুণ সমাজকে উপেক্ষা করে তারা কিন্তু সরকার সবসময় গাওরামি করে আসছিল। আমরা কিন্তু রাষ্ট্রপতি সেটা জানান দিয়েছি। আবারও হুঁশিয়ার করে দিতে চাই, তরুণ সমাজকে উপেক্ষা করে কোনো সংস্কার নয়, তরুণ সমাজকে উপেক্ষা করে দেশের কোনো উন্নয়ন নয়। দেশের সকল উন্নয়নে, সকল সংস্কারে এই তরুণ সমাজের মেধাটাকে ইউটিলাইজেশন করাতে হলে অবশ্যই আপনার চাকরির প্রবেশের বয়স